নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম। লাভেলো নিবেদিত মহিলাঙ্গনের আজকের পর্বে আপনাদের সবাইকে অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি আজিজুন নাহার মুনমুন। মহিলাঙ্গন এনটিভির একটি নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান। শুরুতেই রয়েছে আলোকপ্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোকপ্রভায় আজ আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আলোচনা করব। গত পর্বে কিছু হয়েছে, তো প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে ওনার হিজরতের, মদিনা হিজরতের যে ঘটনা, এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যদি একটু তুলে ধরতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় কন্যা, এবং ওনার স্বামী আবু আস যখন উনি বদরের যুদ্ধে বন্দী হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো ওনাকে মুক্তিপণ হিসেবে, তখন হযরত জাইনাব ওনার গলার হারটি বিয়েতে উপহার যেটি পেয়েছিলেন সেটি ওনার মুক্তিপণ হিসেবে পাঠান, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হারটি সহই আবু আসকে ফেরত পাঠিয়ে দেন মক্কা শরীফে, কিন্তু একটি অঙ্গীকার নেন যে উনি মক্কা শরীফে ফিরে গিয়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনা শরীফে হিজরতের জন্য পাঠিয়ে দিবেন। আচ্ছা, এখন এই যে হিজরতের পর্বটি শুরু হয়ে গেলে এর সম্পর্কে ইতিহাস থেকে অন্তত তিনটি ঘটনার উল্লেখ পাই আমরা, যে হিজরতের সময় ওনার কি হয়েছিল। প্রথমটি হচ্ছে ইবনে ইসহাক বলেন, সফরের প্রস্তুতি শেষ হলে জাইনাবের দেবর কিনানা ইবনে রাবি তিনি একটি উট প্রস্তুত করেন এবং উটটিতে জাইনাবকে সাওয়ার করে দেন, এবং নিজে তিনি উটটিকে পরিচালিত করেন। উনি একজন বিখ্যাত তীরন্দাজ ছিলেন, এবং উনি সদর্পে ওনাকে নিয়ে উটটি নিয়ে বেরিয়ে গেলেন। তার মক্কাবাসীর সামনে দিয়ে তখন জাইনাবকে নিয়ে বেরোনো একটি চ্যালেঞ্জ, অবশ্যই বড় ধরনের। তো কুরাইশরা অত্যন্ত বিচলিত হয়ে গেল যে উনি সবাইকে জানিয়ে শুনিয়ে উনি জাইনাবকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো এই অবস্থায় তিনি এটিও ঘোষণা দিলেন যে জাইনাবের ধারের কাছে কেউ আসতে চাইলে উনি তীর বিদ্ধ করবেন তাকে। আর উনি যেহেতু একজন অত্যন্ত সুনিপুণ তীরন্দাজ ছিলেন, সাধারণত ওনার তীর কখনোই লক্ষ্য ভ্রষ্ট হতো না, ভেদ করে যেত, লক্ষ্য ভেদ করে যেত। তা এই হুমকি শুনে আবু সুফিয়ান ইবনে হারব তাকে বললেন যে না, তুমি এক কাজ করো, তুমি এভাবে সবার সামনে দিয়ে ওকে নিয়ে যেও না, তুমি ওনাকে ফিরিয়ে নিয়ে যাও, এবং কোনো এক সময় যখন মক্কাবাসীরা ধরে নেবে যে তুমি আমাদের কথা শুনে বা কুরাইশদের প্রতি সম্মান দেখিয়ে বা যেভাবেই হোক ভয় পেয়ে তুমি ওনাকে মক্কায় ফিরিয়ে নিয়ে এসেছো, এরপরে তুমি একটি শান্ত পরিস্থিতিতে ওনাকে আবার মদিনার দিকে নিয়ে যাবে। তো এটি একটি ঘটনা যে পরবর্তীতে তিনি ওনার কথা শোনেন, কিনানা আবু সুফিয়ানের কথা মেনে নেন, মক্কায় ফিরে আসেন, এবং তারপরে পরবর্তীতে নির্দিষ্ট স্থানে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধির হাতে জাইনাবকে তুলে দেন এবং উনি মদিনায় হিজরত করেন। এটি একটি। দ্বিতীয় হচ্ছে তাবারানি উরওয়া ইবনে জুবায়ের থেকে বর্ণনা আছে যে এক ব্যক্তি জাইনাব বিনতে রাসূলুল্লাহকে সাথে নিয়ে মক্কা থেকে বের হন, এবং তখন কুরাইশদের ভেতর থেকে দুই ব্যক্তি তার পিছু নেয় এবং তাকে এক সময় ধরে ফেলে। তারা জাইনাবের রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গী লোকটিকে কাবু করে জাইনাবকে উটের পিঠ থেকে ফেলে দেয়। এই যে ফেলে দেওয়ার ঘটনাটি, তিনি একটি পাথরের উপর আঘাতপ্রাপ্ত হন, ওনার প্রচুর রক্তক্ষরণ হয়, এবং এরপরে ওই আবু সুফিয়ান তাকে বনি হাশিমের মেয়েদের কাছে সোপর্দ করে দেন, উনি ওখানে মক্কায় আবার রয়ে যান। আর এই যে ওনার পিঠ মানে শরীর ফেটে রক্ত বেরিয়েছিল, এই রক্তক্ষরণের ফলে উনি বাকি জীবন সেই ব্যথায় কাতর থাকেন, ওনার শারীরিকভাবে উনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েন, আর এইভাবেই তিনি একসময় মৃত্যুবরণ করেন। এই জন্যই তাকে শহীদ বলা হয়ে থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরেকটি বর্ণনা দেন যে জাইনাব তিনি কিনানার সাথে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে বের হন, মক্কাবাসীরা তাদের পিছু নেন, এইগুলো একটু কমন ব্যাপার। কিন্তু তারপরে যেটি হয়, হাব্বার ইবনুল আসওয়াদ সর্বপ্রথম জাইনাবকে ধরে ফেলেন, তিনি তার উটটিকে তীরবিদ্ধ করেন এবং জাইনাব পড়ে যান, এবং ওই সময় তিনি সন্তান সম্ভবা ছিলেন। তা ওনার ওখানে সন্তানটি মৃত্যুবরণ করে, বা যেটিকে আমরা মিসক্যারেজ হয়ে যায় ওনার। পরবর্তীতে এই জন্যে জয়নাবকে বহুবার শুনতে হয়েছে যে তোমার বিপদ তোমার বাবার জন্য হয়েছে, মানে এই ধরনের কথা এরকম
কঠিন কঠোর কথা তাকে বহুবার শুনতে হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে যেহেতু তিনি মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন এবং পথে দুর্ঘটনায় কবলিত হওয়াতে উনি এই বিপদের সম্মুখীন হন। এরপরে জানা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিসকে জায়েদ ইবনে হারিসকে উনি একটি আংটি সহকারে, উনি প্রথমে জানতে চান যে উনি জায়নাবকে আনতে পারবেন কিনা, উনি রাজি হলে ওনার একটি আংটি সহকারে উনি মক্কা শরীফে হারিসকে পাঠান। পরবর্তীতে নানা ঘটনার ভেতর থেকে আমরা জানতে পারি যে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হারিসের সাথে একটি উটের পিঠে চড়ে ওনারা শেষ পর্যন্ত মদিনা শরীফে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছন। এটি হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে হযরত আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তো এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি একটু ব্যাখ্যা করতেন। এটি খুব সুন্দর একটি ব্যাপার। আমরা জানি ওনাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর এবং প্রেমময় ছিল। তো যখন জায়নাব চলে গেলেন মদিনায়, এরপরে উনি খুব বিমর্ষ একটি জীবন কাটাতে লাগলেন এবং খুব নিঃসঙ্গভাবে উনি মক্কায় তার সময় কাটান। যাই হোক, হিজরি ৬ষ্ঠ সালে জানা যায় যে তিনি কুরাইশদের ১৭০টি উটের একটি বাণিজ্য কাফিলা নিয়ে সিরিয়া যান। তা সিরিয়া থেকে বাণিজ্য বহর যখন সব কাজ শেষ করে ফিরছে মক্কায়, পথে তখন মুসা ইবনে উকবার মতে আবু বাসির ও তার বাহিনী আবু আসের কাফিলার উপর আক্রমণ চালায়। তা আক্রমণ চালানোর এক পর্যায়ে যাই হোক উনি পালিয়ে যান ওখান থেকে, আবু আস। এবং আবু আস পালিয়ে গিয়ে তার কাফিলার যখন এই অবস্থা উনি দেখতে পান, তখন ভীত সন্ত্রস্ত যেটি করেন, এটি খুব একটি আশ্চর্য এবং সুন্দর একটি ঘটনা। তিনি চুপি চুপি মদিনায় প্রবেশ করেন এবং উনি সরাসরি জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে আশ্রয় প্রার্থনা করেন এবং জায়নাব তাকে নিরাপত্তার আশ্বাস দেন। তো আমি এবং এই সম্পূর্ণ ঘটনাটি উনি গোপন রাখেন, উনি কাউকে কিছু জানাননি। তাহলে তিনি এখন ইসলামের তো তখন তিনি একেবারে শত্রু আমরা বলতে পারি, যদিও তিনি প্রকাশ্যে কখনোই শত্রুতা করেননি, তিনি কাফির, লেটস সে ইট লাইক দ্যাট। উনি কাফির, তো তখন কাফির একজন কাফিরকে কিন্তু উনি আশ্রয় দিলেন। তা রাত কেটে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন নামাজ পড়ার উদ্দেশ্যে, সালাত আদায়ের উদ্দেশ্যে। তিনি যখন মেহরাবে দাঁড়িয়ে আল্লাহু আকবার মানে তাকবীরে তাহরিমা বেঁধেছেন, সমস্ত মুসল্লিরা সাহাবারা তার পেছনে দাঁড়িয়ে একই কাজ করছেন। এমন সময় মেয়েদের যে কাতার, সেখান থেকে শোনা গেল যে জায়নাব বলছেন, ওহে জনমণ্ডলী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জায়নাব, আমি আবুল আসকে নিরাপত্তা দিয়েছি, আপনারাও তাকে নিরাপত্তা দিন। কি অভাবনীয়! আমরা যদি একটু কল্পনা করি যে মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন, তিনি দাঁড়িয়ে আছেন, পেছনে সমস্ত মুসল্লিরা, এবং সেখানে জায়নাবের কণ্ঠস্বর ভেসে আসলো। তো এখানে তার যে দৃঢ় প্রতিজ্ঞা যে উনি একজনকে নিরাপত্তার কথা দিয়েছেন, এটি তিনি জনসমক্ষে প্রকাশ করে দিলেন এবং একই সাথে যে সাহসিকতা উনি দেখালেন, এটি আমার কাছে অভাবনীয়, অতুলনীয় বলে মনে হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে সবার দিকে তাকিয়ে বললেন যে আমি যা শুনতে পেয়েছি তা কি তোমরাও শুনেছো? তো সমবেত সবাই বললেন যে জি, আমরাও সেটি শুনতে পেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যার হাতে আমার জীবন, সেই সত্তার শপথ, আমি এই ঘটনার কিছুই জানি না। কি অবাক কাণ্ড! মুসলমানদের একজন দুর্বল সদস্য শত্রুকে নিরাপত্তা দেয়। যে সকল মুসলমানের পক্ষ থেকে নিরাপত্তা দিয়েছে, মানে সব মুসলমানের পক্ষ থেকে আবু আসকে আমরাও নিরাপত্তা দিচ্ছি, এটি উনি তাহলে ঘোষণা দিয়ে দিলেন। এবং তারপরে উনি আবু আসকে জানান যে তুমি নিরাপদ, এবং অন্যান্য যারা মুসলিম সবাইকে ডেকে নিয়ে, আর যারা যে বাহিনী আবু আসের কাফিলাকে আক্রমণ করেছিল তাদেরকে ডেকে নিয়ে তিনি জানান যে আবু আসের কাফিলার উট এবং লোকদেরকে তোমরা ফেরত দিয়ে দাও, বা যা কিছু আছে, তোমরা যা কিছু নিয়েছো, তোমরা আমাদের মধ্যে সম্পর্কের কথা জানো, সে আমার সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ছিল, তাহলে তুমি তাদেরকে ছেড়ে দেবে কিনা এটা চিন্তা করো। তা এই যে অভাবনীয় ঘটনা ঘটে গেল, তা আবু আসের সমস্ত কিছু ওনারা ফেরত দিতে রাজি হলেন। এর সাথে এই প্রস্তাবও দিলেন যে তুমি এখানে থেকে যাও, তোমার জিনিসপত্র সব মক্কায় পাঠিয়ে যাও, তুমি এখানে আরামে জীবনযাপন করতে পারবে। আবু আসের চরিত্র এখানে আমাদের দেখা খুবই প্রয়োজন। কেননা যখন আমরা বলি ওনাদের দুজনের মধ্যে গভীর ভালোবাসা ছিল, কেন, এটার ভিত্তি কী ছিল? বিশ্বাস, সহমর্মিতা এবং যে পরিচ্ছন্ন চরিত্র। আবু আস কী করলেন? তিনি বললেন যে না, আমি এখন মক্কায় ফেরত যাব। তিনি মক্কায় ফেরত গেলেন। প্রত্যেকের জিনিসপত্র যা মালামাল ওনার সাথে ছিল, এখানে আমানত ছিল, আমানতগুলো উনি সবাইকে ডেকে ডেকে বুঝিয়ে দিলেন এবং বুঝিয়ে দিয়ে ঘোষণা দিলেন যে আমার কাছে কি তোমাদের আর কিছু প্রাপ্য আছে? মক্কাবাসী জানালো না, তোমার কাছে আর কোনো কিছু প্রাপ্য নেই। তখন উনি বললেন, এবার আমি ইসলাম গ্রহণ করব, আমি শাহাদা
উচ্চারণ করব এবং আমি মুসলিম হয়ে যাব। তার কারণ হচ্ছে আমি যদি মদিনায় এই কাজটি করতাম তোমরা ভাবতে আমি মালামালের জন্য এটি করেছি, কিন্তু এখন আমার আর কোনো পিছুটান রইল না। তিনি ইসলামের ছায়াতলে চলে আসলেন। নবী ইসলাম জায়নাবকে ভালোবাসতেন, জায়নাব রাদিয়াল্লাহু আনহা ওনাকে অত্যন্ত ভালোবাসতেন। আমরা জানি ওনাদের ঘরে দুটো সন্তান হয়, জায়নাব এবং আবু আসের ঘরে। ছেলের নাম ছিল আলী এবং মেয়ে ছিলেন উমামা। ছেলে যখন মক্কা বিজয় হলো তখন নবী ইসলাম ঢোকার পরে ওনার উটের পিঠে উনি সাওয়ার হন, মানে রানার উটের পিঠে উনি ঘুরে বেড়ান। আর জানা যায় যে আবু আসের জীবদ্দশায় তার ইন্তেকাল হয়। আর মেয়ে উমামা অনেক দীর্ঘ জীবন লাভ করেছিলেন। হযরত জায়নাব আবু আসের সাথে পুনর্মিলনের পরে খুব বেশি দিন আর বেঁচে থাকেননি, 1 বছরের বা তার চেয়ে একটু বেশি সময় উনি বেঁচে ছিলেন। ওনার ইন্তেকালের কথাটা এখানে বলতেই হয়। ওনার যখন ইন্তেকাল হলো, আর আমরা ওনার মৃত্যুর কারণ জানি, উনি যে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন হিজরতের সময়, তখন সেই ব্যথা থেকেই উনি পরবর্তীতে অসুস্থ হন এবং ইন্তেকাল করেন। হযরত উম্মু আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সাউদা, হযরত উম্মে সালামা এবং হযরত উম্মু আতিয়া, এনারা 4 জন ওনার গোসলের সময় উপস্থিত ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওনাদের গোসলের নিয়মগুলো বলে দিচ্ছিলেন, সেই অনুযায়ী ওনারা ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনার জানাজার নামাজ পড়ান এবং নিজের হাতে ওনাকে কবরস্থ করেন। উনি নিজের কবরে নেমে ওনাকে কবরস্থ করেন। ওনার চেহারা মোবারক মলিন হয়ে গিয়েছিল, উনি খুবই দুঃখ ভারাক্রান্ত ছিলেন এবং উনি দোয়া করেন, হে আল্লাহ, জায়নাবের সমস্যাসমূহের সমাধান করে দিন এবং তার কবরের সংকীর্ণতাকে প্রশস্ততায় পরিবর্তিত করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওনার জন্য এই দোয়া করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। সমস্ত প্রশংসা আমার প্রভুর। আমাদের এবারের বিষয় আলোচনা, নারী ও মানুষ, নর ও মানুষ। আমাদের মাঝে স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছেন মাহসিনা মমতাজ মারিয়া। তিনি একজন এডুকেশন কনসালটেন্ট। আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় স্বাধীন দেশের নাগরিকের কর্তব্য। তো শুরুতেই আমি জানতে চাইবো যে আসলে স্বাধীন দেশ বলতে কি বোঝায়? স্বাধীন দেশটা আসলে এই কনসেপ্টটা কিভাবে এক্সপ্লেন করা যায়? ধন্যবাদ। স্বাধীন দেশের কনসেপ্ট এক্সপ্লেন করতে গেলে আমরা যারা স্বাধীন দেশের নাগরিক, আমরা যেই ক্লাসটা বিলং করি, আমরা শিক্ষিত জনগোষ্ঠী, আমাদের কাছে আমার মনে হয় 2টা কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে আমার একটা স্বাধীন দেশের চিত্রটা আমার মনের ভেতরে আসার সাথে সাথে আমার কিছু ওই দেশের কিছু গুণ আমার মনের ভেতরে ভেসে আসতে হবে। যেমন এই দেশের মানুষরা শান্তিকে ভালোবাসবে, শান্তির জন্য কাজ করবে। এই দেশের মানুষরা উন্নতির জন্য কাজ করবে, একে অপরের সাথে নিজের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, প্রসপ্যারিটির জন্য কাজ করবে। এবং সবচেয়ে শেষে যে কাজটা সেটা হচ্ছে কল্যাণকামিতাটা থাকবে একটা স্বাধীন দেশে। নাগরিকে কল্যাণ চাইবে, একজন আরেকজনের, রাষ্ট্র নাগরিকদের কল্যাণ চাইবে, নাগরিকরা রাষ্ট্রের কল্যাণ চাইবে। এই ব্যাপারটা থাকতে হবে। আপনি বলতে চাচ্ছেন যে স্বাধীন দেশ সেটাই হবে যেখানে নাগরিক কিছু কর্তব্য পালন করবে। এই কর্তব্যগুলো কি ধরনের হতে পারে? আচ্ছা, এখানে আমার কাছে যেটা মনে হয়েছে, স্বাধীন দেশের আরেকটা খুব জরুরি কনসেপ্ট যেটা আমার কাছে অনেক জরুরি গুরুত্বপূর্ণ লাগে, সেটা হচ্ছে যে আমি একটা তুলনা যদি আমি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন সেখানেও উনি কিন্তু আমাদেরকে একটা স্বাধীনতা দিয়েছেন। অন্যান্য যে কোনো সৃষ্টির চাইতে আমরা আলাদা, কারণ আমাদের বিবেক আছে, বুদ্ধি আছে, বিবেচনা বোধ আছে। এই জিনিসটা দিয়ে আল্লাহ আমাদেরকে স্বাধীনভাবে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু স্বাধীন না। মানে স্বাধীনতাটাকে আমরা মাত্রাতিরিক্তভাবে ব্যবহার করতে পারার স্বাধীনতাটা কিন্তু আল্লাহ আবার আমাদেরকে দেন নাই। সেজন্য আমার কাছে মনে হয় যখন আমি মাত্রাটা ছাড়িয়ে যাব তখন কিন্তু আমার স্বাধীনতা থাকবে না, তখন সেটা স্বেচ্ছাচারিতা হয়ে যাবে। সেরকম ভাবে আমরা একটি স্বাধীন দেশের নাগরিক যারা সেই স্বাধীন দেশটাতে বসবাস করছি, কর্তব্যগুলো কি কি এটা ডিসাইড করার ক্ষেত্রে এই কনসেপ্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে আমরা কতখানি স্বাধীনতা ভোগ করব, যে স্বাধীনতাটা দিয়ে আমি আর কারো কষ্টের বা অসুবিধার কারণ হব না, তখন আমি কনসেপ্টগুলো বের করতে পারবো যে আমার রেসপন্সিবিলিটিগুলো কি কি। এরকম কি কোনো একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়া যায় যে
তাহলে আমাদের দর্শকদের একটু ডেফিনেটলি স্বাধীন দেশের ফর এক্সাম্পল আমার যখন স্বাধীনতাটাকে আমি সীমিতভাবে এবং পরিমিতভাবে ব্যবহার করতে পারবো, তখনই আমি কিন্তু আমার ঘরের জানালা দিয়ে একটা ময়লা ফেলবো না। আমি এটা বলতে পারবো না যে আমি স্বাধীন, আমি আই ক্যান ডু এভরিথিং, ওইটা বলতে পারবো না, কারণ আমার তখন স্বাধীনতাটা আমি কোথায় গিয়ে দেখাতে পারবো না সেই কনসেপ্টটা আমার ভেতরে থাকবে। আমি যখন পরিমিতভাবে স্বাধীনতায় বিশ্বাসী হব, তখন আমি জোরে একটা গান বাজিয়ে আমার নেইবারকে বিরক্ত করতে পারবো না, কারণ তখন আমার কাছে মনে হবে যে এটা স্বাধীনতা না, এটা স্বেচ্ছাচারিতা, এটা মানুষকে কষ্ট দেওয়া। এইভাবে আমি আমার প্রত্যেকটা রেসপন্সিবিলিটির ভেতরে যদি আমি আমার বিবেকটাকে কাজে লাগাই যে আমি কিভাবে আমার দেশের স্বাধীনতাকে এবং আমার নিজের স্বাধীনতাকে রাখবো, তখন আমি নিজেই বুঝতে পারবো যে আমার রেসপন্সিবিলিটিগুলো কী কী। তাহলে আমরা তাহলে বাস্তব জীবনে বা আমাদের সামাজিক জীবনে এই নাগরিকদের বা সুনাগরিকদের যে কর্তব্যের কথা আমরা বলছিলাম, সেগুলোর গুরুত্ব তাহলে কতটুকু? এটা তো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ মানুষ তো আসলে সামাজিক জীব। আমরা একেবারে সৃষ্টির শুরু থেকেই কখনোই আমরা একা থাকতে পারিনি, আমরা একা থাকতে পারবো না, আমরা একটা সমাজের অংশ। তো সেই সমাজটাতে যদি আমি যে কথাগুলো বলেছি না, যে পিস, প্রসপ্যারিটি অ্যান্ড ওয়েলফেয়ারের যদি চিন্তা করি, তাহলে আমার দায়িত্বগুলো আরেকটু বেড়ে যায়, তাই না? আমার আজকে সকালে এই টপিকটা নিয়ে চিন্তা করতে গিয়ে আমার মনে হচ্ছিল যে আমি যখন স্বাধীনতার প্রপার ইউজটা জানবো, প্রপার ডেফিনেশনটা জানবো, তখন কিন্তু আমি আমার দেশের, আমার সমাজের বৈচিত্র্যটাকেও আমি সম্মান করতে শিখবো। বৈচিত্র্য বলতে আমি বোঝাচ্ছি, আমি একজন শিক্ষিত মানুষ, আমি একটা ভালো জব করছি, আমি যার রিক্সা দিয়ে অফিসে আসছি সে শিক্ষিত না, কিন্তু এটাকে তখন আর আমি উঁচু নিচু হিসেবে দেখব না। আমি মনে করব এটাই আমার দেশের একটা প্যাটার্ন, এই ডাইভার্সিটিটা আমার দেশের জন্য প্রয়োজন, তখন সেটাকেও আমি সম্মান করব, বৈচিত্র্যকে সম্মান করব, অসমতাকে সম্মান করব, এবং আমার যতখানি দায়িত্ব আছে সেইটাকেও আমি জানব। আমি যখন ভালো ভালো উদাহরণ সেট করব মানুষের সামনে, তখন কিন্তু আমি অনেক কিছু না বলেই আমি অনেক কিছু শেখাতে পারবো। আমি একটা বিষয় অ্যাড করি, আমরা কি এরকম কিছু করতে পারি যে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে আমার পরিধির মধ্যে যারা আছে তাদেরকে আমরা শিক্ষা দেওয়ার জন্য বা শিক্ষিত করার জন্য উদ্যোগ নেওয়া? যেমন আমার যে বয়টা আমার এখানে কাজ করে, বা আমার যে মেসেঞ্জারটা আছে, বা আমার এখানে যে শিশুটা শিক্ষিত না কিন্তু কাজ করছে, তাদেরকে কি আমরা শিক্ষিত করতে পারি? মানে যার যার ব্যক্তিগত জায়গা থেকে। এটাই আমার কাছে মনে হয়, এটাই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ কর্তব্য আমি একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে। কারণ আমি ওকে যে শিক্ষাগুলো দিচ্ছি, আমি ওকে ওর মাধ্যমে আমি ওকে সচেতন করছি। হ্যাঁ, আমি নিজে হয়তো একটা চিৎকার করে বা জোরে মিউজিক বাজিয়ে আমার নেইবারকে বিরক্ত করছি না, কিন্তু আমি যখন পাঁচজনকে আর 5টা নাগরিককে এটা শেখাচ্ছি, তখন হয়তো ওই 5টা নাগরিকের মাধ্যমে আরও 50 জনের জীবনে আরাম আসছে না। তো এটা এডুকেট করার দায়িত্বটা আমার কাছে মনে হয় স্বাধীন দেশের নাগরিক হিসেবে যেই অবস্থা থেকে আছি, এই জিনিসগুলোর চর্চা বাড়ানো এবং মানুষকে শিক্ষিত করা, এটা আমাদের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। আসলে আমাদের বাংলাদেশি বলি যে যেখানে মেজরিটি মানুষই হচ্ছে মুসলিম, তো ওই জায়গায় দেখা যাচ্ছে যে আমরা রিলিজিয়াস কিছু ইম্প্যাক্ট কিন্তু আমাদের মধ্যে আছে। তো ইসলাম একটা মানুষকে বা একজন নাগরিককে কি ধরনের দায়িত্ব দিয়ে থাকে বলে মনে করেন আপনি? ইসলাম আমার রিলিজিয়ন হিসেবে ইসলাম আমাকে শেখাচ্ছে যে আমি শুধু আরেকজনকে কষ্ট না দিয়েই থেমে থাকবো না, আরেকজনের কষ্ট হলে সেটা লুক আফটার করাও আমার দায়িত্ব না, মানে আমি আরেকটু বেশি এক্সট্রা মাইলেজ আমি যাব আমার রেসপন্সিবিলিটি দায়িত্ব পালন করার ক্ষেত্রে। তো এরকম প্রতিটা জায়গাতেই কিন্তু ইসলামিক প্রিন্সিপাল কিছু আছে। আমার প্রতিবেশীকে আমি কিভাবে লুক আফটার করব, আমি একটু অ্যাড করি, এরকমও তো বলা হয়ে থাকে যে কেউ যেন অন্য কাউকে কষ্ট না দেয়, ইভেন একটা এনিমেলকেও যেন কষ্ট না দেয়, এনিমেলের প্রতি দায়িত্বের কথা বলছে। তো মানুষের সাথে মানুষের দায়িত্ব কিন্তু আরো বেশি করে ফোকাস করা হয়েছে ইসলামে। জি, মানে ইসলামিক প্রিন্সিপাল যদি আমি মানতে চাই, সেখানে নাগরিকের কর্তব্যের মধ্যে ভালো চিন্তা করা, আমার অন্যের কল্যাণ চাওয়া, এটাও আমার নাগরিক দায়িত্বের মধ্যে পড়ে যাচ্ছে। হয়তো রাষ্ট্র আমাকে সেটা করতে বলছে না, কিন্তু আমার ধর্ম কিন্তু আমাকে সেইভাবে আরেকটু এগিয়ে দিচ্ছে যে আমি আরেকজনের, যেটা আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই বুড়ি ওনাকে কষ্ট দিচ্ছিলেন, উনি প্রতিদিন কষ্ট হচ্ছিল, ওনার পা কেটে যাচ্ছিল, ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু উনি যেদিন কাটা দেননি ওনার পথে, উনি ওনাকে দেখতে চলে গিয়েছিলেন, তাই না? এটাও একটা নাগরিক দায়িত্ব যে আমি আরেকজনের ভালো চিন্তা করে আরেকটু বেশি হেল্পফুল হব, আরেকটু বেশি কাজ করব। একজন নাগরিক হিসেবে আমার প্রতিবেশী বা আমার আশপাশে যারা বসবাস করে তাদের প্রতি আমাদের বেশ কিছু দায় দায়িত্ব থেকে যায়। তো এই জায়গাগুলো কি একটু ক্লিয়ার করা যায়?
দায়িত্ব আসলে আছে, অবশ্যই আছে। আমার নিজের আমি একটা স্বাধীন দেশের নাগরিক, তার মানে হচ্ছে আমি ভালো থাকতে চাই, আমি ভালো থাকবো, আমি নিরাপদে থাকবো, এবং সেই সাথে সাথে আমি আমার প্রতিবেশী, আমার চারপাশ, আমার সমাজকেও আমি ভালো রাখবো। এটা হচ্ছে একটা রেগুলার কনসেপ্ট। আর আমি যদি অ্যাজ এ মুসলিম আমি যদি চিন্তা করি, তাহলে আমার দায়িত্বটা আমাকে শিখিয়ে দিচ্ছে ইসলাম আমি কিভাবে এই কাজটা করব, সবাইকে ভালো রাখার কাজটা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার প্রতিবেশী, যদি আমি পেট ভরে খেলাম কিন্তু আমার প্রতিবেশী খেতে পারছে না, তাহলে রাসূল আমাদেরকে নিয়ে ডাউট করছেন যে আমি ওনার উম্মত হব কি না, তাই না? তাহলে এটা একটা অনেক বড় একটা জিনিস যে আমি আমার প্রতিবেশীর খোঁজ রাখাও আমার দায়িত্ব। এমনকি এরকমও এসছে যে যখন আপনি দেখছেন আপনার প্রতিবেশীরা খেতে পারছে না বা আশেপাশে কোনো একটা অভাবী প্রতিবেশী আছে, তখন অনেক বেশি ঘ্রাণ যেন ওদের বাসায় না যায়, এটার ব্যাপারেও সতর্ক থাকতে বলা হয়েছে, তাই না? এবং অভাবীদেরকে কষ্ট না পায়, কারণ সে তো এটা হয়তো কিনে খেতে পারছে না, এরকম একটা বিষয়। তো প্রতিবেশীদের দেখে শুনে রাখা, তাদের ভালো মন্দ দেখা, তাদের জন্য কষ্ট করা, তাদের জন্য তাদের সাথে থাকা, সব সময় তাদের সহযোগিতা এগিয়ে যাওয়া, এটাও আমার দায়িত্ব রাখা। হ্যাঁ, এরপর আরেকটা হচ্ছে যে আত্মীয় স্বজনের খোঁজ নেওয়া, না? আত্মীয় স্বজন তো আমার দেশেরই নাগরিক, আমার দেশেরই মানুষ, তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া, তাদেরকে সাহায্য সহযোগিতা করা যখন যেভাবে সম্ভব, এগুলো আমার নাগরিক দায়িত্বের মধ্যে পড়ছে। আচ্ছা আপা, এই যে আমাদের দেশ স্বাধীন দেশ, এই স্বাধীনতা অর্জন করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। তো এই স্বাধীনতা রক্ষার জন্য আমরা কি করতে পারি, কি ধরনের দায়িত্ব পালন করতে পারি? স্বাধীনতা অর্জন হয়েছে যে কষ্টে, রক্ষা করা তার চেয়ে কঠিন। হ্যাঁ, স্বাধীনতাটাকে সাস্টেইন করানো, রক্ষা করা অনেক বেশি কষ্ট, কারণ হচ্ছে এটা একটা কনসিস্টেন্সির ব্যাপার, ধারাবাহিকতার ব্যাপার। যেদিন দেশটা স্বাধীন হয়েছে সেদিন থেকে আজকে পর্যন্ত প্রতিটা মুহূর্তের কষ্ট, প্রতিটা মুহূর্ত কারো না কারো সংগ্রাম, ত্যাগ, কারো না কারো নতুন করে এগিয়ে যাওয়ার কারণেই কিন্তু আজ পর্যন্ত স্বাধীনতাটা এসেছে। হ্যাঁ, তো এই জন্য আমার কাছে মনে হয় স্বাধীনতা রক্ষা করার কাজ, দায়িত্ব একেবারে ইকুয়ালি প্রত্যেকটা নাগরিকের উপরে পড়ে, এবং সেই জন্যই শিক্ষাটা এত বেশি দরকার যে আমরা সবাইকে শিক্ষিত করব, যে আমাদের দায়িত্বগুলো যার যার জায়গায় শেষে পালন করব। যে বক্তা সে বলে মানুষকে বোঝাবে, যিনি লেখেন উনি লিখে মানুষকে বোঝাবেন, যিনি আর কিছু পারছেন না তিনি হয়তো একটা রাস্তা ঝাড়ু দিয়ে কাজ করছেন, কিন্তু প্রত্যেকের কাজ যার যার জায়গায় থেকে সে যদি সিনসিয়ারলি করে, তাহলে অর্জনে আমরা যে কষ্টটা করেছি সেই কষ্টের পাশাপাশি আমরা ধরে রাখতে পারবো। হ্যাঁ, সেই স্বাধীনতা ধরাটা সহজ হয়ে যাবে। চমৎকার আলোচনা শুনছিলাম আপু। তো আজকের মতো আমাদের এখানেই শেষ করতে হচ্ছে আলোচনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং ধন্যবাদ এনটিভিকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমরা আলোচনা করছিলাম স্বাধীন দেশের নাগরিকের কর্তব্য। আমাদের নাগরিক হিসেবে আমরা যেমন স্বাধীন, আমাদের বেশ কিছু অধিকার আছে, অধিকারের পাশাপাশি আমাদের কিছু কর্তব্য আছে। অর্থাৎ এই অধিকারগুলো আমরা সেভাবেই আমরা অর্জন করতে পারি যখন আমরা আমাদের কর্তব্যগুলো পালন করব। আমরা আমাদের অধিকার পালনের ক্ষেত্রে কর্তব্যের ব্যাপারে সচেতন থাকব। দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার।